জন্য, কোরআনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি সঞ্চয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ সঞ্চয় করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসকে, প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ওয়াকফ না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে। জি, আজ ভারতবর্ষে মোদী সরকার মুসলিমদের ওয়াকফ সম্পত্তির উপরে আমাদের বাপ দাদারা কষ্ট করে, মেহনত করে, শরীরে রক্ত ঘাম ঝরিয়ে তিনারা এই সম্পত্তিগুলো করে নিয়েছে, এই সম্পত্তিগুলো ছেড়ে দিয়েছে। আর আজকে সেই মোদী সরকার, সেই জালিম সরকার, তারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে আমাদের সম্পত্তি ছিনিয়ে নিয়েছে। এটা কি তোমাদের বাপ দাদার সম্পত্তি? এটা কি তোমার বাপ দাদারা ছেড়ে গেছে? এটা কি তোমার বাপ দাদারা রেখে গেছে? এটা আমাদের বাপ দাদাদের সম্পত্তি। আমাদের বাপ দাদারা এই সম্পত্তিগুলো দিয়ে গেছে। আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তিগুলো ইসলামের জন্য, এই মসজিদের জন্য ছেড়ে গেছে, আর সেই সম্পত্তির উপরে তুমি হস্তক্ষেপ করেছো। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার 7টি খেজুরের বাগান আছে। কয়টি? 7টি খেজুরের বাগান আছে। আর সেই 7টি খেজুরের মোট খেজুর হচ্ছে, খেজুরের গাছ হচ্ছে 600টি। এই 600টি খেজুরের গাছ আমি এখন কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। শুধু তাই নয়, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, খাইবারের যুদ্ধে আমি একটা সম্পদ পেয়েছি, খাইবারের যুদ্ধে আমি একটা মাল পেয়েছি, ওই মালটা আমি এখন কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দাও, আল্লাহর রাস্তায় দান করে দাও। কোন কিছু আল্লাহর রাস্তায় দান করাকে ওয়াকফ করা হয়, কোন কিছু আল্লাহর রাস্তায় দান করাকে ওয়াকফ লিল্লাহ ওয়াকফ করা হয়। আমাদের পূর্বপুরুষরা এই সম্পত্তিগুলো মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, ঈদগাহের জন্য, মক্তবের জন্য ছেড়ে গিয়েছেন, ওয়াকফ করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, নেকির আশায়, সবের আশায় আল্লাহর রাস্তায় দান করে গেছে, ওয়াকফ করে গেছে। আর আজকে এই জালেম শাসক মোদী সরকার, বিজেপি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে, বিল পাস করে নিয়েছে, আইন পাস করে নিয়েছে। আমাদের পূর্বপুরুষরা যেই সম্পত্তিগুলো রেখে গেছে, যে বাচ্চারা এই মসজিদের জন্য, এই মসজিদ তৈরি হওয়ার জন্য জায়গা দিয়ে গেছে, যে বাচ্চারা কবরস্থান তৈরি করার জন্য জায়গা দিয়ে গেছে, যে বাচ্চারা মাদ্রাসা নির্মাণ করার জন্য, মাদ্রাসা তৈরি করার জন্য, ওই মক্তব তৈরি করার জন্য, ঈদগাহ ময়দান তৈরি করার জন্য এই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছেন, দান করে গেছেন। যারা এই মসজিদের ভিত নির্মাণ করে গেছেন, যারা মাদ্রাসার ভিত নির্মাণ করে গেছেন, যারা কবরস্থানের ভিত নির্মাণ করে গেছেন, যারা মক্তবের ভিত নির্মাণ করে গেছেন, আজকে তাদের সম্পত্তি, তাদের ঈদগাহ, তাদের কবরস্থান, তাদের দেওয়া জায়গার উপরে বিজেপি সরকার কালো আইন পাস করে, বিল পাস করে এই মুসলিমদের সম্পত্তিগুলো দখল করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। যে যারা মসজিদের উপরে হামলা চালাচ্ছ, যে যারা মসজিদকে ভেঙে গুড়িয়ে দিচ্ছ, মসজিদ ভেঙে মন্দির তৈরি করছো, যারা মাদ্রাসা ভেঙে মন্দির তৈরি করছো, যারা বুলডোজার দিয়ে ঈদগাহ ময়দানকে চালিয়ে দিচ্ছ, যে যারা বুলডোজার দিয়ে কবরস্থানকে চালিয়ে দিচ্ছ, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা ইতিহাস পড়ো, তোমরা ইতিহাস পড়ো। ইতিহাস সাক্ষী আছে, ভারতের সংবিধান হলো এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সবাই নিজ নিজ ধর্মের ইবাদত করবে, সবাই নিজ নিজ ধর্মের দাসত্ব করবে। এটাই হলো ভারতের সংবিধান।
সংবিধান, এমনকি এই ভারতবর্ষে যত রকম ধর্ম আছে, চাই সে হিন্দু হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, চাই সে মুসলিম হোক, চাই সে জৈন হোক, চাই সে বৌদ্ধ হোক, যেই হোক না কেন, যত মুসলিম আছে, যত ধর্মের মানুষ আছে, সবাই নিজ নিজ ধর্মের কিতাব, নিজ নিজ ধর্মের বই পাঠ করবে। এটাই হলো ভারতের সংবিধান। আর সেই সংবিধান আজকে তোমরা মানছো না, আজকে সেই সংবিধান তোমরা অস্বীকার করছো, সংবিধানের মধ্যে তোমরাই লাঠি মারছো। তোমরা ছলে বলে কৌশলে আল্লাহর ঘর, পবিত্র ঘর, বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি করলে, আর আজকে তোমরা ওয়াকফ বিল পাস করে হাজার হাজার মসজিদ দখল নেবে, হাজার হাজার মাদ্রাসা দখল নেবে, হাজার হাজার কবরস্থান দখল নেবে, হাজার হাজার ঈদগাহ দখল নেবে, হাজার হাজার মক্তব তোমরা দখল নেবে এই কালো আইন পাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এখন আমরা ঘুমিয়ে আছি মুসলিম, এখন আমরা মুসলিম নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে আছি। আপনার ঘুম কখন ভাঙবে? আপনার চেতনা কখন ফিরবে? আপনার জ্ঞানটা কখন ফিরবে? যখন এই মসজিদ আমাদের হাত থেকে চলে যাবে, যখন মাদ্রাসা আমাদের হাত থেকে চলে যাবে, যখন বিজেপি সরকার এই মাদ্রাসা, এই মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে, যখন বুলডোজার দিয়ে কবরস্থানকে চালিয়ে দিবে, যখন বুলডোজার দিয়ে ওই ঈদগাহ ময়দানকে চালিয়ে দিবে, যখন আপনার বাপের লাশকে কবরস্থানে দাফন করতে দেবে না, তখন কি আপনার ঘুম ভাঙবে? তখন কি আপনার চেতনা ফিরবে? অতএব হে মুসলিম, হে যুব সমাজ, তোমাদেরকে এক হতে হবে, একজুট হতে হবে। নবী মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে পৃথিবীর মানুষ, তোমরা দলবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, একজুট হয়ে, এক জায়গা হয়ে, একই প্ল্যাটফর্ম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রস্যিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন বিধিবিধানকে তোমরা মজবুত করে ধরো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা আলাদা আলাদা হয়ে যেও না, বিচ্ছিন্ন তোমরা হয়ে যাও না, জোড়া জোড়া হয়ে যাও না। তাহলে আর প্রমাণ করে যে আমাদেরকে একত্রিত হতে হবে, আমাদেরকে একজুট হতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আলাতু ইলা ফাসআতিহা। দস্তরখান ভিজিয়ে যেমন লোকেদেরকে খাবারের জন্য দাওয়াত করা হয়, ডাকা হয়, তখন লোকেরা খাবারের চতুর্দিকে বসে যায়, দস্তরখানের চতুর্দিকে বসে যায়, ঠিক তেমনি ভাবে নবী বলেছেন, অচিরে এমন একটা সময় আসবে, অচিরে এমন একটা টাইম আসবে, অচিরে এমন একটা যুগ আসবে, যে যুগে কাফের বেঈমান মুশরিকরা একত্রিত হবে, দলবদ্ধ হবে, তোমাদের উপরে হামলা চালানোর জন্য, তোমাদের উপরে আক্রমণ চালানোর জন্য, তোমাদের উপরে জীবন নির্যাতন চালানোর জন্য একত্রিত হবে। ফাকালা কাইলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমিজিন, সেদিন কি আমরা সংখ্যায় নগণ্য থাকবো? সেদিন কি আমরা সংখ্যায় কম থাকবো, স্বল্প থাকবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালু বাল আনতুম নাহনু কাসীরুন, না, সেদিন তোমরা সংখ্যায় অনেক হবে, তোমরা সংখ্যায় প্রচুর হবে, কাফের বেঈমানদের তুলনা তোমাদের সংখ্যা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হবে সমুদ্রের পানিতে ভেসে যাওয়া নোংরা আবর্জনার মতো। সমুদ্রের পানিতে যখন খড়কুটো ভেসে যায়, সেই খড়কুটোর মতো তোমরা হবে। ফাকালা কাইলুন, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল ওয়াহান, ওয়াহান কি? ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমরা দুনিয়ার মোহে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসা পড়ে যাবে, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে। যখন তোমরা ছেলে মেয়ে স্ত্রী এদের মহব্বতে পড়ে গিয়ে আল্লাহর শরণ থেকে দূরে সরে যাবে, এই মসজিদ থেকে বেরিয়ে যাবে, কোরআন থেকে যখন দূরে সরে যাবে, ইসলাম থেকে যখন দূরে সরে যাবে, ঠিক তখনই তোমাদের উপরে জুলুম নির্যাতন নেমে আসবে। আজকে আমাদের তাই হয়েছে, আমরা মসজিদ থেকে বেরিয়ে গেছি, এই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি, এই জন্য আমাদের উপরে এই জুলুম নির্যাতন নেমে এসেছে। আপনারা জানেন, ইতিহাস আপনারা শুনেছেন, পড়েছেন, বদর যুদ্ধে কাফের বেঈমানদের তুলনা কম
ছিল না বেশি ছিল? আর মুসলিমদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? মুসলিমদের সংখ্যা কম ছিল, নগণ্য স্বল্প ছিল, মাত্র 313টা সাহাবী ছিল। আর কাফেরদের সৈন্য, কাফেরদের সংখ্যা ছিল হাজারের ওই পারে। কিন্তু সেই দিন মুসলিমদের কাছে, সাহাবীদের কাছে এমন একটা জিনিস ছিল, এমন একটা অস্ত্র ছিল, যেটা পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল না, যেটা পৃথিবীর কোনো মানুষের কাছে ছিল না। সেটা হলো ঈমানী হাতিয়ার। এই ঈমানী হাতিয়ার, এই ঈমানী অস্ত্র এত ধারালো ছিল, এত তাজা ছিল। সেদিন বদরের প্রান্তে কোন কাফের বেঈমান মুশরিক মুসলমানদের সামনে দাঁড়াতে পারেনি। এই ঈমানী হাতিয়ারের কাছে তারা কেটে টুকরো টুকরো হয়ে গেছে। অতএব আমাদের ঈমানী হাতিয়ারকে ধারালো করতে হবে, তাজালো করতে হবে। আমাদেরকে মসজিদমুখী হতে হবে। এই আল্লাহর সাথে, এই মসজিদের সাথে, কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আর আমাদেরকে একজোট হতে হবে, একত্রিত এক জায়গায় আমাদেরকে হতে হবে। এই মাদ্রাসা বাঁচানোর জন্য, এই মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য, এই কবরস্থান বাঁচানোর জন্য, এই ঈদগাহ বাঁচানোর জন্য আমাদেরকে একত্রিত হতে হবে, একজোট হতে হবে। একজোট হয়ে, একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে একই সুরে আমাদেরকে চিৎকার মারতে হবে, হুঙ্কার দিতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। শুধু এই মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা জানেন যে আমাদের বাপ-দাদার সম্পত্তি, যে আমাদের পূর্বপুরুষরা যেই সম্পত্তিগুলো দিয়ে গেছেন, আল্লাহ রাস্তায় ওয়াকফ করে গেছেন, সেই সম্পত্তি আজকে বিজেপির হাতে, জালেম শাসকের হাতে তারা ছিনিয়ে নিয়েছে। সেই সম্পত্তি ফেরানোর জন্য, সেই সম্পত্তি আবার ঘুরিয়ে আনার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। জি, আপনারা প্রতিবাদ করতে রাজি আছেন তো? আপনারা আন্দোলন করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তো আজকে দুপুর সময়, আপনারা অনেকে হয়তো জানেন, আজকে দুপুর 2টোর সময় সিংড়ি ঈদগাহ ময়দানে ওয়াকফ বিল বাতিলের দাবিতে একটা প্রতিবাদী সভা আয়োজন করেছেন। ওই সভাতে, ওই আন্দোলনে, ওই প্রতিবাদে আমাদের সকলকে অংশগ্রহণ করতে হবে, সকলকে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। যে আজকে আমার কাজ আছে, এই কাজের বাহানা দিলে হবে না, সকলকে ওই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। সমস্ত কাজ আজকে কুরবানি করে, সমস্ত কাজকে ত্যাগ করে, সমস্ত কাজকে ফেলে দিয়ে আমাদেরকে ওই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। বলুন সকলে একই সাথে, একই সুরে, একই আওয়াজে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব, ইনশাআল্লাহ। ওতে তাহলে আমাদেরকে বেশি দেরি করা যাবে না। আজকে দুটো দুপুরে সভা শুরু হয়ে যাবে। তো আমাদেরকে খাওয়া দাওয়া সেরে 1:15-20 মধ্যে আমাদেরকে মসজিদ প্রাঙ্গণে হাজির হয়ে যেতে হবে। মসজিদ প্রাঙ্গণে আমাদেরকে 1:10-15 মধ্যে হাজির হয়ে যেতে হবে। আর আশা করি প্রত্যেকের বাড়িতে মোটরসাইকেল আছে তো? প্রত্যেকের বাড়িতে মোটরসাইকেল আছে। নিজ নিজ মোটরসাইকেল নিয়ে আসবেন। এখানে আমরা 1:30টার মধ্যে স্লোগান দিতে দিতে সেই সিউড়ির দিকে রওনা হবে ইনশাআল্লাহ। আর একটা কথা, একটা হাতি গাড়ি ভাড়া করা হয়েছে, আর মাইক মেশিনও ভাড়া করা হয়েছে। সেখানে মোটামুটি 1,500 টাকা লাগবে। তো আপনারা সকলে যে যেমন পারবেন, 10, 20, 50, 100 যে যেমন পারবেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পরিশেষে মহান সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হকের হয়ে কথা বলার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা